হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি পিওয়াইকিউ রিজনিং ক্লাস 9 নিয়ে, যেমন আজকে আমরা 5-1-21 শিফট 1-এর সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের এই সিরিজের মধ্যে 8টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথমে বলে রাখি, আশেপাশে যাওয়ার জন্য আমি দুঃখিত। পাড়ায় আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, যেহেতু ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে না, তাই আমরা ঠিক করেছি পাড়াতেই এবার থেকে বিশ্বকাপ করা হবে। যাই হোক, কী বলছে এখানে, সিরিজের পরবর্তী বিকল্প কী হবে এখান থেকে। দেখো তীরটা হচ্ছে এইখানে গেছে, তীরটা এরপরে দেখো তীরটা এই গেল, আবার দেখো তীরটা এখানে গেছে এইটা, আবার তীরটা গেছে এখানে এইটা, ঠিক আছে। দেখো এইটার উল্টো হচ্ছে এইটা, এইটার উল্টো হচ্ছে এইটা, তাহলে নিশ্চয়ই পরেবারে কী হবে, নিশ্চয়ই এইরকম মুখেই হবে। শুধু কী হবে, মুখটা হবে উল্টে যাবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর ফিগার, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এই দিকে যদি মুখ থাকে তাহলে এবার কী হবে, নিশ্চয়ই এই দিকে মুখ হবে। এই দিকে মুখ কোথায় আছে, একমাত্র দেখো অপশান 4-এ আছে। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। জাস্ট মুখগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছু না। পরের প্রশ্ন, শার্ট যদি অ্যাপারেল হয় তাহলে নেকলেস কী হবে। দেখো অ্যাপারেল মানে কি না, পোশাক, তাহলে পোশাকের মধ্যে তো জামা পড়ে, তার নেকলেস কী হবে এখানে, চেন, নেক, গোল্ড নাকি জুয়েলারি, কার মধ্যে পড়বে না, গয়নার মধ্যে পড়ে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের ভেন ডায়াগ্রামটা বলছে নিম্নের কোনটিকে নির্দেশ করে। এখানে ডক্টর, ম্যান, স্টুডেন্ট। দেখো ম্যান ডক্টর হতেই পারে, ম্যান আবার স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্টরা আবার ডক্টর হয়। এখানে কিন্তু তিনটেই কিন্তু একে অপরের ওপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, ফ্যামিলি, পেরেন্টস, চিলড্রেন, এটা কিন্তু হয় না, চিলড্রেন সব থেকে ছোটো হয়। আচ্ছা, টেবিল, চেয়ার, ফার্নিচার, এটা কিন্তু ফার্নিচারের মধ্যে দুটো সেপারেট এইরকম। আর গোল্ড, সিলভার, এটা কিন্তু ওরকমভাবে হবে না, অর্নামেন্টের মধ্যে গোল্ড সিলভার থাকে, এদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মিল নেই। তাহলে একমাত্র অপশান এইটাই কিন্তু এই ছবির জন্য পারফেক্ট। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন জোটটি বাকিয়ে থেকে ভিন্ন। 32-13, 51-24, 42-15, আর এটা হচ্ছে আমাদের 72-45। দেখো এইটাই কিন্তু আমাদের কো প্রাইম পরস্পর, দেখতে পাচ্ছি এটা পরস্পর মৌলিক সংখ্যা, দুটোই এখানে মৌলিক, এখানে গসও করলে পাচ্ছি আমরা 1, এখানে কিন্তু কোনোটাই কিন্তু কো প্রাইম নয়, ঠিক আছে। তাহলে এখান থেকে বিসিডি বা তার একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, দুটোই এখানে মৌলিক সংখ্যা। কোনো কোডের ভাষায় এখানে রিওয়ারিকে লেখা হচ্ছে এইটা, REWARE TGYCTK, ঠিক আছে। তাই এখান থেকে আমাদের দিল্লি, DELHI এর কোডটা এখানে আমাদের কী হবে। দেখো RST মানে এখান থেকে 1 বেড়েছে, সরি আমি এখান থেকে এক কাজ করি 2 বেড়েছে। আর হচ্ছে 18, T হচ্ছে 20, E হচ্ছে 5, A হচ্ছে 7, W হচ্ছে 23, 25। দেখো প্রত্যেকটা 2 করে বাড়ছে, এখানে তাই করে দাও। 2 হলে এটা হবে কত না 4, মানে এটা হবে আমাদের এখান থেকে, সরি 2 কোথায় 4, তো এটা 4 হলে কত হবে, এখানে 6 হবে। তাহলে এখানে 5 হলে এটা কত হবে, 7 হবে। 7 মানে হচ্ছে FG। L হচ্ছে 12 হলে এখানে কত হবে না 14 হবে। 14 মানে হচ্ছে এখানে আমাদের N হচ্ছে 14, তাহলে FGN দিয়ে তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্টুডেন্টদের একটা শাড়িতে বলছে একজন স্টুডেন্ট যে কোনো শাড়ির প্রান্ত থেকে দশম, শাড়ির মধ্যে কতজন স্টুডেন্ট আছে। তাহলে দেখো সে বসে আছে ধরো এই জায়গাতে, ঠিক আছে, এই হচ্ছে শাড়ি, তাহলে এপার থেকেও সে হচ্ছে 10th, আবার এপার থেকেও হচ্ছে 10th, ঠিক আছে। যখন লেফট এবং রাইটের র্যাঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে মোট স্টুডেন্ট কী করে বার করে, লেফট যোগ রাইট করতে হয়, করে -1 করতে হয়। তাহলে কী হবে এখান থেকে না 10 যোগ হচ্ছে 10, 20, সেখান থেকে 1 বিয়োগ মানে হচ্ছে এখানে আমাদের 19 জন কিন্তু এখানে আমাদের স্টুডেন্ট আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বাকিয়ে থেকে ভিন্ন, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, পি হচ্ছে 16, এস হচ্ছে এখানে 19, আর হচ্ছে 18, কি হচ্ছে এখানে 17। আচ্ছা, ভি হচ্ছে এখানে হচ্ছে 22, ওয়াই হচ্ছে এখানে 25, এক্স হচ্ছে এখানে 24, ডাব্লিউ হচ্ছে এখানে 23। সব কটা কোড বসালে আশা করি হয়ে যাবে। সি হচ্ছে এখানে 3, জি হচ্ছে এখানে আমাদের 7, ই হচ্ছে এখানে 5, 6। আচ্ছা, জে হচ্ছে এখানে 10, 13। আর দেখ করা দরকার আছে কি, দেখো 3 থেকে 7, দেখো 4-এর গ্যাপ আছে এখানে প্রথমটাতে, এখানে দেখো +3, এখানে দেখো +3, এখানেও কিন্তু আমাদের এখানে +3, মানে প্রথম দুটোর ক্ষেত্রে বলছি আমি। সেক্ষেত্রে একমাত্র অপশান সিটাই কিন্তু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিহার, ঝাড়খণ্ড, তারপর যদি ছত্তিশগড় কী হবে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাঁচি নাকি রায়পুর। দেখো প্রথম কথা হচ্ছে এখানে রাঁচি রায়পুর তো হবে না, কারণ এখানে সবকটা স্টেট নিয়ে বলছে। আর দেখো বিহার আর ঝাড়খণ্ড দেখো পাশাপাশি, মানে এদের মধ্যে বর্ডার রয়েছে, তেমন ছত্তিশগড় কী হবে এখানে, মধ্যপ্রদেশ হবে। মহারাষ্ট্র তো পুরো অন্যদিকে রয়েছে, ওয়েস্টে রয়েছে পুরোপুরি, কোনো রকম মিল নেই, কোনো রকম বর্ডারে টাচ নেই। একমাত্র এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সমস্ত গাড়ি হলো 4 চাকার, তাহলে এটা হচ্ছে আমাদের গাড়ি, তাহলে এইটা হচ্ছে আমার এখানে 4 চাকা, ঠিক আছে। সমস্ত 4 চাকা হচ্ছে আমার এখান থেকে যানবাহন হলো। এখন কি চাইছে এখানে, সমস্ত যানবাহন হলো 4 চাকার, এটা কী করে হবে, বা এটা কী করে ভেতরে ঢুকবে, হবে না। সমস্ত গাড়ি হলো যানবাহন, হ্যাঁ এইটা তো বলা যায়।
তাই এখানে কিন্তু কেবলমাত্র 2 এখানে আমাদের অনুসরণ করছে। পরের প্রশ্ন 243 222 317 548 জিজ্ঞাসা চিহ্ন 61 কী হবে? দেখো কী হবে এখান থেকে 317 আর হচ্ছে 243 এদের মধ্যে যে বিয়োগটা কত হয়, এখান থেকে আমরা 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7। এখন এই 74কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 222, যেটা হচ্ছে আমাদের মাঝে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তাই হবে নিশ্চয়ই 61 548 এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমরা 4 একে 5, এখানে পাচ্ছি আমরা 7, হলো 73 ইন্টু 3 করে দাও, তাহলে 3 3 9, 321 মানে 219 বসবে আমার এখানে। 219 মানে অপশান এখানে ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে নিম্নের সিরিজের মধ্যে বলছে কতগুলো ডি আছে, যেখানে কি না ডি বলছে ঠিক পরেই আছে ডাব্লু, কিন্তু আগে কিন্তু কে নেই, এটা আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, পরেই কিন্তু এখানে কি আছে, ডাব্লু আছে। দেখো এখানে ডি দেখতে পাচ্ছি, ডির আগে তো কে আছে, এই ডিটা আমার বাদ হয়ে গেল। এখানে দেখো ডির পরে ডাব্লু আছে কিন্তু আগে কে আছে, এটাও বাদ হয়ে গেল। এখানে দেখো ডির পরে দেখো ডাব্লু আছে কিন্তু আগে কে নেই, মানে এটা আমি ধরতে হবে। আচ্ছা এখানে দেখো ডি তো হবে না এটা, এখানে দেখো ডির পর ডাব্লু আছে কিন্তু আগে আছে ভি, মানে এটাও হবে। এখানে দেখো ডি পর ডাব্লু আছে কিন্তু এখানে আগে আছে জে, মানে এটাও হবে। তাহলে 3টে আছে এরকম, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ক্রুডকে লেখা হচ্ছে এইটা, ময়েস্ট তাহলে কী লিখবো আমরা, CRUDE, এটাকে লেখা হচ্ছে BSTED, তাহলে সেক্ষেত্রে ময়েস্ট এটাকে আমরা কী লিখবো? দেখো এখান থেকে কী হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 2, আর হচ্ছে 18, এটা হচ্ছে 19, ইউ হচ্ছে এখানে 21, টি হচ্ছে এখানে 20, ডি হচ্ছে এখানে 4, ই 5, 5, 4। তাহলে একবার কিন্তু এখানে -1, একবার +1, একবার -1, একবার +1, এবার -1, এইভাবে হচ্ছে কন্টিনিউ। তাহলে এখানে কী হবে, প্রথমে এম থেকে 1 কমবে, জে কে এল হয়ে গেল, MNOP হবে, এখানে GHI হবে, LPH দিয়ে শুরু, একমাত্র অপশান বি আছে, আর দেখা দরকার নেই, LPH হচ্ছে, LPHTS হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন তো এখানে বলছে একটা মহিলা দিয়ে তাকিয়ে এক ব্যক্তি বলল তার বাবা হলো আমার বাবার একমাত্র ছেলে। তাহলে এটা ধরো আমি, এটা হচ্ছে আমি, তাহলে আমার যে বাবা, ঠিক আছে, তাহলে তার বাবা মানে মহিলাটার যে বাবা সেটা হচ্ছে মহিলার বাবা বলছে আমার বাবার একমাত্র ছেলে, মানে এইটা হচ্ছে আমি আর আমার নিচে হচ্ছে মহিলা, তার মানে ব্যক্তিটি মহিলার কে হয়, মানে ঠিক আছে এখানে এই আমাকেই তো বলছে এখানে মহিলা কে না বাবা হবে, এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, বাবা। পরের প্রশ্ন 5 ব্যক্তি ABCDE একটা সিঁড়ির ওপর একের ওপর একজন বসে আছে, বি হলো এর ওপরে, তাহলে বি হচ্ছে এখানে এর ওপরে, এবং একজন তাদের মাঝে বসে আছে, এদের মাঝখানে কিন্তু একজন বসে আছে, তাহলে বি আর এর মধ্যে একটা গ্যাপ আছে। এ এবং সি এর মাঝখানে দুজন বসে আছে, সি যদি শীর্ষে না থাকে, দেখো সি কিন্তু শীর্ষে নেই, তাহলে এখান থেকে 2 নামিয়ে দিলাম, তাহলে সি হচ্ছে নিচে আছে, তাহলে মাঝে কে বসে আছে এখান থেকে, ঠিক আছে, মাঝে কে বসে আছে। আচ্ছা এ আর সি এর মাঝখানে দুজন বসে আছে, সি যদি শীর্ষে না হয়, তো দেখো কী কী পড়ে আছে এখানে, ABC হয়ে গেছে, এর মধ্যে ডি আর ই পড়ে আছে। আচ্ছা দেখো এখানে যদি এখানে সিটে পাই, তাহলে দেখো এখানে 4 জন দিয়ে, এখানে কত 7 জন, 4 জন, আর এখানে দেখো 5 6 জন হচ্ছে, এখানে কিন্তু 5 জন ব্যক্তি আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইখানে সি বসবে না, তাহলে কোথায় বসবে, বি, এখানে একটা গ্যাপ আছে, এইখানে হচ্ছে এ আর সির মধ্যে বলছে দুজন আছে, মানে এইখানে একজন আছে, এইখানে একজন, সি তাহলে এখানে তার ওপরে কেউ একজন আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে কী হবে, শীর্ষে কিন্তু সি নেই, তাহলে ঠিকই আছে। এবারে আর অবশ্যই দেখো 1 2 3 5 জন আছে এখানে, তাহলে মাঝে কে বসছে, দেখো মাঝে তো বি বসছে, তাহলে বি মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সিটি যদি এখানে বসে তাহলে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন হয়ে গেলে এখানে 5 জন 6 জন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে কজন, 5 জন ব্যক্তি আছে, সেক্ষেত্রে ওপরেই থাকবে বাট শীর্ষে থাকবে না সিটা। পরের প্রশ্ন 13 জন খেলোয়াড় আছে, P1 থেকে শুরু করে P13 এর মধ্যে থেকে একটা দল বেছে নেওয়া হবে, দলে 7 জন খেলোয়াড় থাকবে, P1 P6 বা P4 এর সাথে P1কে নেওয়া যাবে না, P2 P10 P11 বা P13 এর সাথে P7কে নেওয়া যাবে না, P8 এবং 13 উভয়কেই নেওয়া হয়, তবে P5কে অবশ্যই নিতে হবে, মানে P8 P13 আর হচ্ছে P5 এর কিন্তু গ্রুপ হতে হবে। আচ্ছা P2 P6 P12 বা P11 এর সাথে P4কে নেওয়া যাবে না, তাই নিম্নের কোনটা হচ্ছে সঠিক নির্বাচন। তো আমরা কিন্তু এখান থেকে সরাসরি অপশান টেস্ট করতে আরম্ভ করবো, ঠিক আছে। দেখো P1 P3 P4 P5 P6 করে P9 অবধি আছে, এখান থেকে দেখো 8 আছে 5 আছে, তো 13 তো নেই, তো এটা বাদ হয়ে গেল,
8 আছে, 5/13 আছে এখানে, ঠিক আছে, এটা আমাদের P1 P3 P8, P1 এর সাথে P6 P4 নেই, তো এটা কিন্তু আমাদের হতে পারে। আর P2 এর সাথে P7 নেই, এটা কিন্তু আমাদের একদম কনফার্ম চান্স হতে পারে। আচ্ছা, সি আর ডিটা চেক করে নিই আমরা একটু। P2 P3 P5 P7 P8 9 13, তো 8 13 5 এইটা তো আমাদের এর মধ্যে আছে, অসুবিধা নেই, 8 13 5 এর মধ্যে আছে। আচ্ছা, P2 P7 কি আছে এখানে? হ্যাঁ, P7 আছে। P7 থাকলে কিন্তু আবার এখানে P2 থাকবে না, কিন্তু এখানে P2 আছে অলরেডি, তো এখানে এইটা হয়ে গেল আমাদের বাদ। আচ্ছা, আবার দেখি, এটা দেখি আমরা। দেখো এটা তো এমনিতেই বাদ, কারণ P13 আছে, কিন্তু এখানে দেখো P8 বা উভয়কেই নেওয়া হয়। আচ্ছা, P13 8 যদি নেওয়া হয়, আচ্ছা এটা না, অন্য কোনো কারণ দেখি আমরা। P2 P10 P11 এর সাথে বলছে P7 কে নেওয়া যাবে না, আর ওটা থাক। আচ্ছা, P2 P6 P12 বা P এর সাথে P4 কে নেওয়া যাবে, P4 আছে এখানে, ঠিক আছে, P4 আছে, কিন্তু এখানে দেখো P12ও আছে, এখানে দেখো নেওয়া যাবে না বলেছে, P12 এর সাথে কিন্তু এখানে P4 কে নেওয়া যাবে না, তো এটা তো বাদ হয়ে গেল। তাহলে একমাত্র হচ্ছে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কারিয়াপ্পা, কার্গিল, কাটারি, মানেকশ আর হচ্ছে সুব্রত হলো একটা সৈনিক স্কুলের 5টা ভিন্ন সদন। কার্গিল হচ্ছে এখানে সুব্রতর ডান দিকে, সুব্রত বা সুব্রতর ডান দিকে হচ্ছে কার্গিল, ধরলাম প্রত্যেকে এই ফেসিংয়ে বসে আছে, ঠিক আছে, এই ফেসিংয়ে আছে ডান দিকে, এবং কাটারি হচ্ছে কারিয়াপ্পার বাম দিকে, কার্গিলের ডান দিকে। তাহলে কার্গিলের ডান দিকে কে হচ্ছে না কারিয়াপ্পা, যে কিনা আবার কাটারির বাম দিকে, সুব্রত হচ্ছে আবার এখানে মানেকশয়ের ডান দিকে। তো ব্যাস ঠিকই আছে। এবারে বলছে কোন সদনটা মাঝখানে আছে? কার্গিল হচ্ছে মাঝখানে আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা বলছে এখানে এই ক্লাসগুলোর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? ম্যাঙ্গো, অ্যাপেল আর হচ্ছে ফ্রুটসের মধ্যে অ্যাপেল আর ম্যাঙ্গো, তো এইরকম ছবি একমাত্র অপশান এতেই আছে। পরের প্রশ্ন, তো এখানে বলছে নিম্নের কোন আর্গুমেন্টটা স্ট্রং? বিবৃতি কী বলছে এখানে? লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ানস ইজ ইনক্রিজিং, ভারতীয়দের আয়ু হচ্ছে এখন বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে এখান থেকে? আর্গুমেন্ট কী বলছে? হ্যাঁ, ইয়েস পিপিল আর গেটিং বেটার মেডিকেল ফেসিলিটি, মানুষ কিন্তু এখন মেডিকেল সুযোগ সুবিধা অনেক বেটার পাচ্ছে। ইয়েস পিপিল আর ডুইং মোর ফিজিক্যাল এক্সারসাইজ নাও, দেখো দুটোই তো হতে পারে, এক হচ্ছে শরীরচর্চা করছে বলে তাদের আয়ু বাড়ছে, এক হচ্ছে মেডিকেল ফেসিলিটি বেটার পাচ্ছে বলে তাদের আয়ু বাড়ছে, দুটোই কিন্তু এখানে স্ট্রং। তাহলে না 1 নয় 2 এটা তো হবে না, কেবলমাত্র একটা হবে না, এখানে কিন্তু উভয়ই স্ট্রং, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দুটোর কারণেই কিন্তু এখানে আমাদের এটা হতে পারে, তাহলে এখানে 1 2 উভয়ই কিন্তু এখানে আমাদের স্ট্রং। পরের প্রশ্ন, স্টেবল বারো নেস্ট এর পরে বলছে কি হবে? দেখো বলছে পৌত্রগুলোর সাথে একই রকমের মিল, দেখো এটা হচ্ছে বাসা, এটা হচ্ছে গর্ত, এটা হচ্ছে আস্তাবল যেখানে থাকে, তাহলে এখানে কী হবে? ডেন হবে, ডেন মানে হচ্ছে গুহা, ঠিক আছে, লায়ন যেখানে থাকে সেটাকে বলছি আমরা গুহা বা তার যে থাকার জায়গা, শেল্টার। স্লাম, সিটি, হার্ট কোনোটাই হবে না, এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট। হার মানে তো পাল, সিটি মানে শহর, স্লাম মানে বস্তি এলাকা, আর এগুলো সব তো মানুষের সাথে সম্পর্ক, এগুলো সব জন্তু জানোয়ারের সাথে সম্পর্ক, এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে। 22 23 26 27 30 31 এরপরে কি বসবে? এখানে 1 বাড়ছে, এখানে বাড়ছে আমার 3, এখানে 1 বাড়ছে, এখানে বাড়ছে আমার 3, তাহলে এখানে 1 বাড়ছে, তাহলে এখানে বাড়বে আমার 3, মানে 34 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? ফাঁকা স্থানে সঠিক বিকল্প কথা বলছে এখানে WSOK, এখানে ড্যাশ, W হচ্ছে 23, S হচ্ছে 19, O 15, K হচ্ছে 11। দেখো 4 করে কমছে না, প্রত্যেকটা 4 করে কমছে, তাহলে এটাও 4 কমলে কত হবে না 7 হবে। 7 মানে হচ্ছে এখান থেকে আমাদের জি হচ্ছে এখানে 7, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বর্ণমালার ক্রমে সাজাতে হবে এখানে মিল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, একদম সোজা আছে এটা। তো সবার আগে তো এখানে মিল্ডই বসবে, তারপর হচ্ছে এখানে মডারেট বসবে, দেখো MM দিয়ে শুরু, তারপর এখানে বসবে ডি, তারপর বসবে হচ্ছে সি, তাহলে ABDC হচ্ছে এখানে সঠিক ক্রম, ABDC মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বিকল্প হতে হবে এখানে আমাদের সিরিজ সম্পন্ন করতে হবে 7 12 19, এরপরে জিজ্ঞাসা চিহ্ন 39, তো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, তাহলে 5 সাথে পর নিচে এখানে 9 বছর কথা, তাহলে কত হবে এখানে 28, তারপর দেখুন কত হচ্ছে এখানে দেখো 11, তো ঠিকই আছে, 5 7 9 11 পরপরই আছে, তাহলে 28 বসবে এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডি এর ভাই হলো এ, তাহলে ডি এর ভাই হচ্ছে এ, এটা হচ্ছে ভাই, ডি হলো আবার সি এর ছেলে, বি হলো আবার এখানে সি এর বাবা, ঠিক আছে।
ডি হলো, আচ্ছা এইটা আমি ভুল বললাম, ডি হচ্ছে সি এর ছেলে, এটা ডি হচ্ছে প্লাস বলে দিয়েছে, বি হচ্ছে এখানে সির বাবা, তাহলে এ বি এর কে হবে? তো দেখো তো এই জেনারেশনের পরের জেনারেশন মানে নাতি হবে, অপশান ডি হচ্ছে তার রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ এবং যোগ মানে গুণ এবং বিয়োগ মানে ভাগ হলে তবে এটার কী হবে মান। তো 10 ইন্টু মানে হয়ে গেল এখানে যোগ, এখানে ভাগ মানে হয়ে গেল বিয়োগ, মাইনাস মানে হয়ে গেল এখানে আমাদের ভাগ 2, আর এখানে যোগ মানে হয়ে গেল আমাদের গুণ। তো ব্যাস এখান থেকে পাচ্ছি আমরা 14, এখানে পাচ্ছি আমরা -2 ইন্টু 1 মানে 2, মানে এখানে পাচ্ছি আমরা কত না 12 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা লাইক করো, কতগুলো পারো কমেন্ট করে জানাও, শেয়ার করার পরে বাটকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।